একবার এক ছোট্ট শহরে সাহিল নামের একজন ছেলে থাকত। সে অনেক অলস ছিল আর তার জরুরি কাজগুলো সে সবসময় এড়িয়ে যেত, যার কারণে সে পড়াশোনায় ভালো ফল করতে পারত না। তার পরিবারের সবাই তাকে সবসময় বলত, সাহিল, সময়ের মূল্য বুঝো, যে সময় তুমি এখন নষ্ট করছো সেটা আর ফিরে আসবে না, কিন্তু সে সব সময় তাদের কথা এড়িয়ে যেত। সে ভাবত, এখন তো অনেক সময় আছে, পরে করব। সে পড়াশোনার জন্য শহরে গিয়েছিল, কিন্তু তার অভ্যাস বদলায়নি। সে পুরো দিনটাই বন্ধুদের সাথে মজা করত। একদিন সকালে রিল স্ক্রল করতে করতে তার শহরের এক বৃদ্ধ মানুষের কথা মনে পড়ল, যিনি খুবই বুদ্ধিমান আর সৎ ছিলেন। একদিন সাহিল ঠিক করল যে সে সেই বৃদ্ধের সঙ্গে দেখা করবে, যেন কিছু শিখতে পারে। সাহিল বৃদ্ধের কাছে গেল। বৃদ্ধটা একটা গাছের নিচে বসে ধ্যান করছিল। সাহিল তাকে নমস্কার জানিয়ে বলল, আপনার সাহায্য দরকার। আমি জীবনে বারবার ব্যর্থ হচ্ছি। আমার বন্ধুরা সবসময় আমার থেকে এগিয়ে থাকে, আর আমি সবসময় পিছিয়ে পড়ি। আমি তাদের থেকে সেরা হতে চাই। দয়া করে বলবেন আমি এটা কিভাবে করতে পারি? বৃদ্ধ বলল, বাবা, তুমি যুদ্ধে ঝুঁকো কারণ তুমি সবসময় কাজগুলো ফাঁকি দিয়ে যাও আর সময়ের মূল্য বুঝো না। আমি তোমাকে একটা গল্প বলবো যেটা থেকে তুমি সময়ের গুরুত্ব বুঝতে পারবে। তারপর বৃদ্ধ মানুষটা গল্পটা শুরু করল। অনেকদিন আগের কথা, এক রাজা ছিল যিনি খুব দয়ালু ছিলেন। তিনি তাঁর জনগণের খুব ভালোবাসতেন আর তাদের সাহায্য করতেন। একদিন তাঁর সামনে একজন মানুষ এল, যিনি খুব অলস আর দরিদ্র ছিল। তার কাছে না টাকা ছিল, না কাজ, আর না ছিল সম্মান। সে সব সময় নিজের সমস্যাগুলোর দায় অন্যদের ওপর চাপাত। রাজা তখন তার জীবনের আরও সমস্যাগুলোর ব্যাপারে জানতে চাইলেন। জিজ্ঞেস করল। সেই মানুষটা বলল, জানি না মানুষেরা আমার ব্যাপারে কেন এমন বলে যে আমি কিছুই করতে পারি না। যখনই আমি কোনো কাজের খোঁজে যাই, সবাই আমাকে অপমান করে। রাজা ওই মানুষটার জন্য দুঃখ পেল। রাজা বলল, একটা চুক্তি করি। সূর্য ডুবার আগেই তুমি আমার রাজ দরবারে আসো এবং যতটুকু সোনা চাঁদি নিতে পারো ততটা নিয়ে যাও। সব তোমার হবে। মানুষটা খুব খুশি হয়ে রাজাকে ধন্যবাদ দিল। সে তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং তার স্ত্রীকে সবকিছু বলল। সেই মানুষের স্ত্রীও খুব খুশি হলেন এবং বললেন, যাও আর দ্রুত সোনা চাঁদি নিয়ে এসো। লোকটি তখন বলল, আমি এখন যেতে পারছি না। আমার খুব খিদে পেয়েছে। আগে আমাকে খেতে দাও। তার স্ত্রী তাড়াতাড়ি রান্না করে তাকে খাবার দিল। ওই লোকটা ধীরে ধীরে খেতে লাগল। সে মনে করল তার অনেক সময় আছে। খাওয়ার পর ধন লুটতে যাব। খাওয়ার পরে তার ঘুম পেয়ে গেল। ভাবল, একটু ঘুমাই, তারপর যাই। কিছুক্ষণ পর সে উঠল, দেখল অনেক দেরি হয়ে গেছে। দ্রুত কিছু ব্যাগ নিয়ে রাজপ্রাসাদের দিকে ছুটল। পথে রোদ খুব তেজি ছিল। গরম লাগতে শুরু করল। সে ভাবল, একটু গাছের নিচে বসি, তারপর এগোবে। তখন গাছের নিচে হাওয়া বইছিল, আর তাই তাঁর আবার ঘুম চলে এলো। এবার সে 4 ঘন্টা ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখল সন্ধে হয়ে আসছে আর সূর্য ঢলে যেতে চলেছে। সে দ্রুত ব্যাগ নিয়ে রাজ দরবারের দিকে ছুটল। কিন্তু যখন রাজ দরবারে পৌঁছাল, তখন সূর্য ডুবে গিয়েছিল আর দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সাহিল তখন খুব দুঃখ পেল। সে ধনী হওয়ার একটা ভালো সুযোগ হাতছাড়া করে ফেলল কারণ সময়ের মূল্য বুঝতে পারেনি। সেই বৃদ্ধ লোকটা গল্পটা শেষ করল আর সাহিলের দিকে তাকাল। সাহিলের কাছে কোনো কথা ছিল না। সে নিজের ভুল বুঝতে পারল। সাহিল সেই বয়স্ক ব্যক্তিকে ধন্যবাদ দিল এবং বাড়ি ফিরে গেল। সে বুঝল সময় কত মূল্যবান। এটা নষ্ট করা উচিত নয়। ঠিক সেই দিন থেকে সাহিল তার লক্ষ্যের দিকে কাজ শুরু করল। সে তার কাজ ফাঁকির অভ্যাস ছেড়ে দিল এবং অনেক বুঝদার হয়ে উঠল। কয়েকদিনের মধ্যেই সে তার সব বন্ধুদের ছাড়িয়ে গেল এবং কলেজের সবচেয়ে প্রতিভাবান ছাত্র হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখি যে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি আমরা এটা ব্যর্থ করে দেই, তাই সময় নষ্ট করলে আমাদের কাছে শুধু আফসোস ছাড়া আর কিছু থাকবে না। প্রতিটা সুযোগ ঠিক সময়ে কাজে লাগানো উচিত, কারণ হারানো সময় আর কখনো ফিরে আসে না। তাই আজ থেকেই তোমরা সময়কে ভালোভাবে ব্যবহার করো আর তোমার লক্ষ্যের ওপর ফোকাস রাখো। আজ এতটুকুই বন্ধুরা। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার